ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আবারও অনেক দিন পর হাজির একটি নতুন ক্লে জুয়েলারি ডিজাইন নিয়ে। আজকে দেখাবো ইয়ারিং, আর স্পেশাল অকেশনটা হলো হ্যালোইন। হ্যাঁ, হ্যালোইনের সম্বন্ধে আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকে না জানতেও পারেন, কারণ এটা আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল না, সেই কারণে। যাই হোক, আজকে আমি হ্যালোইন স্পেশাল একটা পামকিন বানিয়ে দেখাবো। আর হ্যালোইনেতে এই পামকিনটা খুব পপুলার একটা আইটেম বলতে পারেন, তো সেটার উপরই বেশ করে আমি আজকে ভাবলাম যে একটা পামকিন বানিয়ে দেখাই, যেটা হয়তো বেশ একটু ইউনিক ব্যাপার হবে, কারণ সাধারণত ক্লে জুয়েলারির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কমই বানিয়ে থাকি। তো ভাবলাম একটু বানাই, যাতে একটু মজাও হবে, আবার জিনিসটা আমরা ইউজ করতেও পারবো। অনেকেই আছে যারা হ্যালোইন পার্টিতে যায়, তারা কিন্তু এরকম নিজের জন্য একটা ডিজাইন বানিয়ে নিয়ে, বা আমরা যারা বানিয়ে থাকি বা আমি যেমন বানাচ্ছি, আমাদের থেকে পারচেস করে নিয়েও কিন্তু এইরকম একটা ইয়ারিং ক্যারি করতে পারো হ্যালোইনের দিন। তো প্রসেসটা খুবই ইজি, তোমরা তো দেখলে এতক্ষণ। প্রথমে আমি কিছুই করিনি, একদম একটা নর্মাল ক্লেকে নিয়ে মাথার উপরটা এবং নিচের দিকটা একটু চ্যাপটা করে নিয়েছি, এবং তারপরে একটা টুলস দিয়ে কিন্তু এরকম দাগগুলো করে নিয়েছিলাম। তারপরে এখানে ওপরের যে ডাঁটাটা সেটা একটু বড় করে করব, যেহেতু এটা হ্যালোইন স্পেশাল, তাই এখানে রিয়ালিস্টিক ব্যাপারটা একদমই নেই। এখানে পুরোপুরি কিন্তু একটা কার্টুনি ব্যাপার আছে ধরো, তো সেই রকম ভাবেই কিন্তু বানিয়েছি জিনিসের উপরে ডাঁটাটাকে একদিকটা মোটা একদিকটা একটু পাতলা করে আমি বানিয়ে নিয়ে কিন্তু জিনিসটাকে রেডি করে নিয়েছি। তারপরে একটু গ্লু দিয়ে দুটোকে একসাথে লাগিয়ে নিলে ব্যাস কমপ্লিট। তারপরে ডাই করে নিয়ে কালার করার পালা। আর এই প্রসেসটা এতটাই ইজি, তোমরা যে কেউ যারা একদম বানাতে জানো না ক্লে জুয়েলারি, তারাও কিন্তু বানাতে পারবে। তো তাদেরকে বলবো অবশ্যই বানিয়ে নিবে, এবং বানানো হয়ে গেলে পারে কিন্তু অবশ্যই বার্নিশ করে নিয়ে এটাকে তারপরে ইয়ারিং আমরা কনভার্ট করব। আর এখানে আমি পিওর যেটা অরেঞ্জ কালার সেটা ইউজ করছি, এবং এই যে আমি দাগগুলো করেছিলাম যে কুমড়োর যে খাঁজগুলো, সেখানে আমি ব্রাউন কালার ইউজ করছি, এবং ব্রাউন কালারটা প্রথমে দিয়ে নিচ্ছি এবং তারপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই অরেঞ্জ কালারটাকে দুবার কোট করবে, তাহলে কালারের ফিনিশিংটা ভালো আসবে। আর অল্প করে কালার নিয়ে কিন্তু কোট করবে, এবং একটু হাইলাইট করার জন্য আমি এখানে ইয়েলো কালারটা দিচ্ছি, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে কিন্তু পুরো কালারটা। আর এরপরে আমরা ডাঁটার কালারটাতে যাব। ডাঁটার কালারটার ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা আমাদের গ্রিন কালার হয় সেটাই অ্যাপ্লাই করব, এবং সেটা হালকা একটু ড্রাই হয়ে আসলে, একদম ফুল ড্রাই না, তারপরে ওটার থেকে যেটা আমাদের ডার্ক গ্রিন কালার হবে সেইটা নিয়ে একটু আমরা টেক্সচার ক্রিয়েট করে কিন্তু জিনিসটাকে করব। মানে কোথাও যেন খাঁচকাটা খাঁচকাটা টেক্সচার আছে, এইরকম একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু জিনিসটাকে আমরা কালার করব। তাহলে আমাদের কুমড়ো রেডি। আর কুমড়োটা রেডি হওয়ার পরে সেটাকে কালারটাকে ড্রাই করে নিয়ে ভার্নিশ অ্যাপ্লাই আমি করে নিয়েছি, এবং ভার্নিশ অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা প্রসেসটা দেখো আমি কি করে ইয়ারিং এর হুকটা লাগালাম। ইয়ারিং এর হুক লাগানোর ব্যাপারগুলো খুবই ইজি, তোমরা এর আগেও হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো। আর না হলে এই প্রসেসগুলো যেহেতু এতটাই ইজি, তোমরা নিজেরাও করতে পারবে। আমি এখানে একটা জাম্পরিং এবং একটা ইয়ারিং হুক ইউজ করেছি, এবং এই দুটো প্রসেস করেই কিন্তু আমি এখানে এই কমপ্লিট করে নিয়েছি পুরো ইয়ারিংটা। যাই হোক, আজকের এই হ্যালোইন স্পেশাল এই ইয়ারিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি আমার কাজগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবে, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।